নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটি রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ৬০০ গ্রাম রুই মাছ গাদাপেটি মিলিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এরপর একটা মিক্সিং জারে ১ ইঞ্চির মতো আদা একটু কুচিয়ে নিয়েছি, সাথে ১০ কোয়া রসুন, ৬টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা যেমনি ঝাল পছন্দ করেন সেই হিসাবে দেবেন। একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, এটার একটা পেস্ট বানিয়ে নেব। সাথে আরেকটা বাটিতে ২ টেবিল স্পুন টক দই, ১ টেবিল স্পুন পোস্ত বাটা, ১ টেবিল স্পুন কাজু বাদাম বাটা, 1/4 টিস্পুন মেথি গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো নিয়ে এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1/4 টিস্পুন মেথি শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি, যাতে না পুড়ে যায় সেইভাবে হালকা খোলায় ভেজে নিয়ে এটার একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে ৩ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এক পাশ লালচে করে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবো। দু পাশ লালচে করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। বাকি ২ পিস মাছ একইভাবে ভেজে নেব। এরপর কড়াইয়ে আরও ২ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ৪টে এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে ২টো পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। পেঁয়াজে যখন হালকা লালচে বর্ণ হবে সেই সময় আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা বানিয়েছি সেইটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, টক দইয়ের সাথে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে গেছে। এই সময় ১ গ্লাস গরম জল দিয়ে দেবো। ঝোলের পরিমাণটা আপনারা যেমনি ঝোল রাখবেন সেই হিসাবে জল ব্যবহার করবেন। এই রান্নাটায় গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। মশলার সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে প্রথমে ঢেকে রেখে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও ঢেকে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। গ্রেভিটা প্রায় গামাখো হয়ে গেছে। এই সময় একটা পাতিলেবুর ৪ ভাগের ১ ভাগ রস বার করে সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ১ চামচ গরম মশলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করব। বাড়িতে একবার হলেও এইভাবে রুই মাছের রেসিপিটি বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগবে। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।